রাজ্যে গণতন্ত্রের ভিতকে মজবুত করতে এবং বিশেষ করে উপজাতিদের মধ্যে শিক্ষার আলো পৌঁছে দিতে আজ থেকে ৭৮ বছর পূর্বে ২৭শে ডিসেম্বর দশরথ দেব, হেমন্ত দেববর্মা, সুধন্য দেববর্মারা গঠন করেছিলেন জনশিক্ষা সমিতি। এরপর থেকে প্রতি বছর এই দিনটি যথাযোগ্য মর্যাদায় গোটা রাজ্য জুড়ে জনশিক্ষা দিবস হিসেবে পালন করে আসছে উপজাতি গণমুক্তি পরিষদ। এবছর ৭৯তম বর্ষে পদার্পণ করল জনশিক্ষা দিবস। ৭৯তম বর্ষ হিসেবে অন্যান্য বছরের নিয়ে এবছরও দিনভর নানা কর্মসূচি হাতে নিয়েছে গণমুক্তি পরিষদ। উল্লেখ্য, বুধবার সকালে কেন্দ্রীয় মূল অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় সিপিআইএম রাজ্য কার্যালয়ে। সেখানে আয়োজিত অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথমেই গণমুক্তি পরিষদের পতাকা উত্তোলন করেন গণমুক্তি পরিষদের নেতৃত্ব বিশ্বমণি দেববর্মা। সিপিআইএম দলের পতাকা উত্তোলন করেন দলের রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। পরবর্তী সময়ে উপস্থিত নেতৃত্বরা প্রত্যেকে জনশিক্ষা আন্দোলনের অন্যতম স্থপতিদের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে জনশিক্ষা দিবস পালনের তাৎপর্য তুলে ধরেন সিপিআইএম রাজ্য সম্পাদক জিতেন্দ্র চৌধুরী। এই দিনে আজ থেকে ৭৮ বছর আগে রাজন্য শাসিত এই পার্বতী ত্রিপুরাজ্যে যখন ত্রিপুরাজ্যের দরিদ্র প্রজারা অনাহারে, অর্ধাহারে, কুসংস্কার এবং অশিক্ষার গভীর অন্ধকারে নিমজ্জিত ছিলেন, ত্রিপুরাজ্যের সামন্ত শাসক তথা মাণিক্য রাজবংশ এই রাজ্যের প্রজাদের সব দিক থেকে বঞ্চিত করে, তাদেরকে শোষণ করে উজ্জয়ন্ত প্রাসাদ, নীলমহল এই সমস্ত ইমারতে তারা জীবনের উল্লাস ভোগ করছিলেন এবং একই সময়েতে সারা পৃথিবীতে তখন একটা নবজাগরণের, মুক্তির, সাম্রাজ্যবাদ থেকে বেরিয়ে আসার একটা লড়াই চলছিল। সেই সময়েতে আমাদের রাজ্যের কতিপয় যুবক, কমরেড দশরথ দেব, সুধন্য দেববর্মা, হেমন্ত দেববর্মা, ডাক্তার নীলমণি দেববর্মা, তাদের নেতৃত্বে মাত্র 11 জন যুবক আমাদের এই রাজধানী শহরের অদূরে দুর্গাচমনি পাড়াতে, সেখানে সারা দিন রাত কিভাবে এই যে অন্ধকারের রাজত্ব থেকে বেরিয়ে আসবেন, মানুষকে সভ্যতার আলোর দিশা দেবেন এবং এই যে দারিদ্র্যের যে জঠর থেকে বেরিয়ে আসবেন, তার পথ খুঁজতে গিয়ে জনশিক্ষা আন্দোলন শুরু করার সিদ্ধান্ত হয় এবং সেদিন থেকে গত ৭৮ বছর ধরে এই দিবসটি জনশিক্ষা দিবস হিসাবে পালিত হচ্ছে।